আজকে যেরকম জীবনের একটা লম্বা সময় কথা শুনতে শুনতে কেটে গেছে, কিন্তু জীবনটার ভিতরে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে পরিবর্তন খুব কমই নিজের চোখে পড়ে। আমল খুব কম দেখা যায়, ঠিক না? কি ভুল বললাম? শোনার চেয়ে আমল কম না? শিখার চেয়ে আমল কম না? জানার চেয়ে আমল কম না? কারণ কি? কারণ এটি, যেইভাবে শোনার দরকার ছিল ওইভাবে শুনি নাই, যার কারণে ভিতরটা আলোকিত হয় নাই। এই জন্যই মনে হয় আল্লাহ হুকুম দিছেন, যত বেশি মনোযোগী হইতে পারো, যত নিবিড় ভাবে শুনতে পারো, যত চুপচাপ শুনতে পারো, দিলের ভিতরে ঢুকবে, দিল আলোকিত হবে। আজকে জগৎটা আলোকিত, কিন্তু মানুষের দিলগুলা অন্ধকার। রাস্তা ফকফকে, ঘর ফকফকে, ফকফকে বোঝেন তো? সব জায়গায় আলো আর আলো, কিন্তু আমাদের ভিতরটা অন্ধকার। অন্ধকার যদি না হইতো তাহলে কয়টা প্রমাণ দিব? অন্ধকার যদি না হইতো তাহলে মানুষকে তো আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। দুনিয়াতে যে প্রাণীর আধিক্য শুরু হয়েছে, প্রাণী আর এখন দেখা যায় না। ছোট মনে হয় বেলা মনে হয় শকুন দেখছেন, এখন দেখেন কেন? মনে হয় শকুন বলতেছে আমার প্রয়োজনটা কি? গরু মরলে তো আমি খাইতাম, এখন তো তোমরা মরতেই দাও না, আমি খাবো তো খাবো কি? বিদায় আমি এখানে থাকবো তো থাকবো কেন? গরু তো তোমরা মরতেই দাও না, আর মরলেও এটা মরা ঘোষণা হয় না। মরা ঘোষণা এটাই ছিলামিলা গোস্ত ভাগ হয়ে যায়, ঠিক না? কি কাপ্তান বাজার যায় দেখেন মরা মুরগিও বিক্রি হয়, ঠিক না? হয় না? তো শকুনের দরকারটা কি? এরকম অনেক প্রাণী নাই, গনাইলে অনেকগুলো এই এলাকায় গণায় দিতে পারবো আমি। আগে সজারু দেখছেন না, এত বড় বড় কাঁটাওয়ালা, কচু লাগাইতে পারতো না, আলু লাগাইতে পারতো না, ঠিক না? দেখছেন ছোটবেলা? না মনে আপনি দেখেন নাই, আপনারা দেখলে দেখতে পারেন। এত বড় বড় কাঁটাওয়ালা ছিল না গায়ের ভিতরে, সজারু। এখন আছে কয়েকটা শিয়াল, আর কি কি আর কিছুই নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কোনোদিন মানুষকে জানোয়ার বলতেন না, কিন্তু আল্লাহই বলতেছে উলাইকা কাল আনআম, তোমরা জানোয়ার হয়ে গেল। আর হবে না কেন? মানুষকে যেই জিনিসের জন্য দিছিলেন, যেটার জন্য দিছিলেন, মানুষ তো ওইটা ওইখানে লাগায় না। অথচ সৃষ্টির সেরা প্রাণীটা আল্লাহ নিজে বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ একদিকে তো বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ আপনি কাউকে বানান নাই, আরেক দিকে তো বলতেছেন উলাইকা কাল আনআম, মানুষ না জানোয়ার। তো জানোয়ারের মাথার ভিতরে এত বড় মুকুটটা কেন পড়াইলেন? অভিযোগ করা যায় না? যায় না? আল্লাহর উপরই তো অভিযোগ করা যায়। তো আল্লাহ যেন বলতে চাইছেন, ছিল তো সৃষ্টির সেরা, কিন্তু কর্ম দেখলে মনে হয় আর শ্রেষ্ঠত্ব নাই, এখন জানোয়ারও ওকে দেখলে হাসে।
জানোয়ারও ওকে দেখলে হাসে যে আমার আর এখন প্রয়োজন নাই, তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট, আমার প্রয়োজন নাই। জানোয়ার ওকে দেখলে হাসে। যেমন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে বাড়ির মালিককে দেখলে কুকুরও সতর্ক করে আওয়াজ দেয়। তো জিজ্ঞাসা করছে কি বইলা আওয়াজ দেয়? তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কুকুর বলে আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার, আল্লাহর আযাব থেকে মালিক তুই তোকে বাঁচা। আল্লাহর আযাব সবার মতো ক্ষমতা তোর ভিতরে নাই, তুই বাঁচা, তোকে বাঁচা আল্লাহর আযাব থেকে। আসলে যেই জিনিসের জন্য মানুষের যোগ্যতা ছিল, মানুষ আজকে যোগ্যতা ওই কাজে লাগায় না। মানুষের ভিতরে কিন্তু বড় রত্ন বড়া আছে, রত্ন যোগ্যতা বড়া, যেগুলাকে আল্লাহ আল্লাহর রসুল রত্ন বলছে। রত্ন বোঝেন তো? সোনা একটা রত্ন, রূপা একটা রত্ন, হীরা একটা রত্ন। আবার রত্ন বলছেন এমন রত্ন যেটার মূল্য বড় কঠিন, অমূল্য রত্ন। আল্লাহর রসুল বলছে আন্নাস মাআদিন, ও মানুষ তুমি ভান্ডার। কিসের ভান্ডার আমি? কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা রূপার খনি যেরকম তুমি এর চেয়ে দামি খনি। সোনা রূপার খনি আর কতটুকু দামি? তুমি এর চেয়েও দামি খনি। দুনিয়ার ভিতরে আর কতটুকু ভান্ডার রাখা আছে, মাল্লাম রাখা আছে, কিন্তু যিনি রাখছেন উনি তো আরেকটা কথা বলে। উনি বলে লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা, সমগ্র দুনিয়া সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে যদি মশার ডানার সমান দাম হতো, মা সাকা কাফিরান সুরবাতা মা, তাহলে আল্লাহ কোন বেদিনকে, খোদাদ্রোহীকে, কোন নাফরমানকে এক ঢোক পানি পান করতে দিতেন না। এক ঢোক। ঢোক বোঝেন তো? না, মনে হয় সবাই বোঝে না। বোঝেন কতটুক? আল্লাহ বলে দিতাম না। বুঝা গেল দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে আল্লাহর কাছে কোনো দাম নাই, মশার ডানার সমানও নাই। তাহলে আল্লাহ মানুষকে বলতেছে তুমি ভান্ডার। সোনা চান্দির রূপার ভান্ডারের চেয়েও হাজারো কোটি গুণ দামি ভান্ডার, অমূল্য ভান্ডার তুমি। মানুষের যোগ্যতা কিন্তু এক একটা ভান্ডার। যোগ্যতা দিছিলেন মানুষকে এক কাজে লাগানোর জন্য, কিন্তু আফসোস মানুষ না লাগানোর কারণে যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, উনি আবার এটা নামায়া দিয়া বলতেছেন উলাইকা কাল আনআম, তোর শ্রেষ্ঠত্ব নাই, তুই এখন জানোয়ার, তুমি এখন জানোয়ার। জানোয়ার বললেও তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু আল্লাহ তো আটটু আগে চলে গেছে। বালহুম আদাল, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। জানোয়ারেরও তো একটা কোয়ালিটি আছে, কিন্তু তোমার ওই কোয়ালিটিও নাই। বালহুম আদালের অর্থ এটাই যে জানোয়ারের একটা কোয়ালিটি আছে। জানোয়ারও মাঝে মাঝে কাজে আসে, কিন্তু তুমি তো কোনো কাজে আসো না। তোমার কোয়ালিটি জানোয়ারের চেয়েও খারাপ। কেন? ওই যে বললাম না, যোগ্যতা যেটার জন্য দিছিলেন, চোখের দৃষ্টি যেটার জন্য দিছিলেন,
দৃষ্টি আজকে ওই কাজে লাগে না। শ্রবণ শক্তি যে জন্য দিছিলেন ওটা আজকে ওই কাজে লাগে না। বাক শক্তি যেই কাজের জন্য দিছিলেন ওই কাজে লাগে না। ব্রেন যেই কাজের জন্য দিছিলেন ওই কাজে লাগে না। হাত যেই কাজের জন্য দিছিলেন ওই কাজে লাগে না। পাও যেই কাজের জন্য দিছিলেন ওই কাজে লাগে না। বিবেক বুদ্ধি যেই কাজের জন্য দিছিলেন ওটা লাগে না। বিদ্যা যেটার জন্য দিছিলেন, কোন সৃষ্টিকে আল্লাহ নিজে শিখান নাই। কোন সৃষ্টি খালাকাল খালকা সুম্মা হাদা, প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ দিছেন, কিন্তু পুশিঙ্গত দিছেন। পুশিঙ্গত যা দেওয়ার দিয়েই তৈরি করছেন। দিয়েই মনে হয় বুঝাইতে পারি না। যা দেওয়ার দিয়েই বানাইছেন। এরপরে আর একটুও বাড়বে না, একটুও কমবে না। কিন্তু আমাদেরকে অজ্ঞ অস্তিত্ব দিছেন। ফালা তা'লামুনা শাইআ, কুরআনের শব্দ তো। ফালা তা'লামুনা শাইআ, কিচ্ছু জানো না। মার পেটের থেকে যখন আসছো, আমি আল্লাহ তোমাকে শিখাইছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর রহমান। তারপরে আল্লামাল কোরআন, আল্লামাহুল বায়ান। আমি তোমাকে শিখাইছি। হুজুররা বলো প্রত্যেকটা ফাইলকে, সাবজেক্টকে আল্লাহ। কোন সৃষ্টিকে আল্লাহ এরকম শিখান না, আমাদেরকে শিখাইছেন। শুধু শিখান নাই, শিখাইতে আছেন। যতদিন থাকবো ততদিন শিখাইতেই থাকবেন, শিখাইতেই থাকবেন। কোন প্রাণীকে এই দোয়া শিখায় নাই আল্লাহ, কিন্তু আমাদেরকে শিখাইছেন। অকুর রব্বি জিদনি ইলমা। কোন প্রাণীকে শিখান নাই। বলো ফেরেশতাদেরকে শিখাইছে কিনা? কি হুজুররা তো অনেকেই আছে, চেহারা দেখতেছে। ফেরেশতাদেরকে শিখাইছে এই দোয়া? ফেরেশতা করলে কামে লাগবে? কিন্তু আমাদের মাদ্রাসার ছেলেরা যদি ডেলি 100 করে 200 বার পড়ে, ও কন্টিনিউ 1 মাস পড়া দেখো, ওর জেহেন বেড়া যাবে। আমাদেরকে শিখাইছেন রব্বি জিদনি ইলমা। আপনিও পড়েন, এই বুড়া বয়সে ব্রেন বেড়ে যাবে, কসম খোদার বেড়ে যাবে। আপনি ডেলি 200 বার পড়েন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। অনেক বুড়া মানুষ বলে না স্মরণ শক্তি আর এখন নাই, ওকে এটা পড়তে বলেন, ও স্মরণ শক্তি ফিরে চলে আসবে। আল্লাহ আমাদেরকে শিখাইছেন। তুমি যদি বাড়াইতে চাও তাহলে তোমাকে দোয়া শিখাইয়া দিতেছি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আবার নিজেই দোয়া শিখাইয়া দিতেছেন। তো বুঝাইতেছিলাম যে যোগ্যতা যেই কারণে দিছিলেন, আজকে যোগ্যতা ওইখানে লাগতেছে না, যার কারণে সৃষ্টির সেরা ভূষিত মানুষটা আজকে জানোয়ারে রূপান্তরিত। বরং জানোয়ারেরও একটা কোয়ালিটি আছে, কিন্তু আমার ওই কোয়ালিটিটাও নাই, ওই কোয়ালিটিটাও আমার নাই। কারণ আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিছিলেন। চোখে যোগ্যতা, শ্রবণে যোগ্যতা, দৃষ্টিতে যোগ্যতা, বাকশক্তি যোগ্যতা, ব্রেন যোগ্যতা, হাত যোগ্যতা, পাও যোগ্যতা, বিবেক যোগ্যতা, বুদ্ধি যোগ্যতা, বিদ্যা যোগ্যতা। যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। এই জন্যই একটা কথা বুঝে আসবে কি আসবে না জানি না, মানুষের যোগ্যতা যখন বস্তুর উপরে লাগে না, তো বস্তুর ভিতরে চমক আসে। চমক, চমক বুঝেন? চমক কি?
হ্যাঁ, চমক কি? আরেকটা শব্দ বলি তাহলে বুঝে আসবে। চমক, চমক অনেকে বুঝছে, বয়স্করা বুঝবে কিন্তু যুবকরা বুঝবে না। আমাদের দাদা দেখতাম, বাপ দাদাকে দেখতাম, ওনারা ফার্সি পারত। ফার্সি পারত কেন? তখন স্কুলে উর্দু ফার্সি পড়াইতো, ঠিক না? ম্যাট্রিকের ভিতরে ইচ্ছা করলে ফার্সি নেওয়া যেত ম্যাট্রিক পরীক্ষা যখন দিত। হুজুররা জানে না এটা। আমার দাদিরে দেখতাম, দাদিরা বুড়া মানুষ ছিল তো ফার্সি কবিতা বলতো, ফার্সি কবিতা, ঠিক না? ছিল এরকম। তো চমক তো সবাই বুঝবে না। আরেকটা শব্দ দিই, মানুষের যোগ্যতা যে জিনিসের উপরে লাগে ওটা মানুষের কাছেই আকর্ষণের পাত্র হয়ে দাঁড়ায়। যেমন মাটি, এটা কিন্তু মাটি, টাইলস 100% মাটি। কি এটাতে তয়ম্মুম করলে তয়ম্মুম হবে না? কি হুজুররা কি কয়, হাসে দেখি। আরে হুজুররা কই গেল এখান থেকে? এটা তায়াম্মুম করলে তায়াম্মুম হবে না? কি পাগড়িওয়ালা হুজুর কি কয়, হবে না? অবশ্যই হবে। এটা 100% মাটি। শুধু মানুষের যোগ্যতা লাগে এটার ভিতরে চমক আসছে, আকর্ষণের পাত্র হচ্ছে। আমি এটাই বুঝাইতে চাইছি, মানুষকে আল্লাহ যোগ্যতা দিছেন, সঠিক জায়গায় না লাগার কারণে শ্রেষ্ঠত্বের মুকুটটা খুইলা এখন আল্লাহই বলতেছে উলাইকা কাল আনআম, তুই তো জানোয়ার। তারপরে আবার বলতেছেন জানোয়ারেরও তো একটা কোয়ালিটি আছে, কিন্তু তোর ভিতরে তো ওই কোয়ালিটিটা পর্যন্ত নাই।